জিন্দাবাদ শেখ হাসিনার পদত্যাগ। ইসলামী আন্দোলনের অবদান, অবস্থান এবং সঠিক সময়ে মাঠে অংশগ্রহণের ফলেই মূলত জাতি ও আলেম সমাজের ইজ্জত রক্ষা পেয়েছে। জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আরিফ বিন হাবিব। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের ইসলামপন্থী রাজনৈতিক দল, ওলামায়ে কেরামের ভূমিকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একটি সুনির্দিষ্ট মূল্যায়ন তুলে ধরেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আরিফ বিন হাবিব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার এই লেখাটি রাজনৈতিক অঙ্গনে এবং সচেতন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। লেখার শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করে মুফতি আরিফ বিন হাবিব বলেন, ইসলামী আন্দোলনের অবদান, অবস্থান এবং সঠিক সময়ে মাঠে অংশগ্রহণের ফলেই মূলত জাতি ও আলেম সমাজের ইজ্জত রক্ষা পেয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে তার পর্যালোচনায় উঠে আসা প্রধান পয়েন্টগুলো তুলে ধরা হলো। দলীয়ভাবে একমাত্র সরব উপস্থিতি। লেখকের ভাষ্য মতে, জুলাই আন্দোলনের দিনগুলোতে দলীয়ভাবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই মাঠে সক্রিয় ছিল। যদিও মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক শক্তির অনেকেই ছদ্মবেশে বিক্ষিপ্তভাবে বা ভিন্ন পরিচয়ে মাঠে ছিলেন, এটিও একটি বাস্তবতা। পীর সাহেব চরমোনাইয়ের ঐতিহাসিক স্লোগান। আন্দোলনে চরমোনাইয়ের পীর মাওলানা সৈয়দ রেজাউল করিমের দেওয়া এই নরপিশাচ স্লোগান এবং বক্তব্যকে তিনি আগুনের মতো তেজস্বী হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, এই বক্তব্য জুলাই ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য হওয়া উচিত। রাজনীতির মারপ্যাচ ও মাইনাস করার কূটকৌশল। চিরাচরিত নোংরা বা ডার্টি পলিটিক্স বুঝতে বা ধারণ করতে না পারার কারণে ইসলামী আন্দোলনকে সবসময় কৌশলে মাইনাস বা প্রান্তিক করার অপচেষ্টা চালানো হয় বলে মনে করেন এই আলোচক। ঝিমিয়ে পড়া আন্দোলন চাঙ্গা করা। আন্দোলন যখন এক পর্যায়ে কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল, ঠিক সেই সময়ে পীর সাহেব চরমোনাইয়ের ভূমিকা আন্দোলনকে পুনরায় গতিশীল করতে অসামান্য অবদান রেখেছিল বলে দাবি করা হয়। ওলামায়ে কেরামের মান রক্ষা। জুলাইয়ে দলটির এই সাহসী অংশগ্রহণ আলেম সমাজের সামগ্রিক সম্মান ও মর্যাদা রক্ষা করেছে। অন্যথায় অভ্যুত্থান পরবর্তী সময়ে আলেম সমাজকে নানা অপ্রীতিকর সমালোচনার মুখোমুখি হতে হতো। অভ্যন্তরীণ বিরোধ ও ক্রেডিট ধান্দাবাজরা। দলের ভেতর নায়েবে আমির বনাম আমিরে মজলিসের অনুসারীদের কিছু পাল্টাপাল্টি অবস্থানের কারণে শেষ পর্যন্ত লাভবান হয়েছে সুযোগ সন্ধিনী ও ক্রেডিট ধান্দাবাজ চক্র, যার আদর্শিক শেকড় ইতিহাসের আদি পর্বে প্রথিত বলে তিনি ইঙ্গিত করেন। লেখাটির পরিশেষে মুফতি আরিফ বিন হাবিব আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই এনসিপির পক্ষ থেকে এই ক্ষুদ্র লেখার একটি বিস্তারিত ও ঐতিহাসিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।